আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন অতিবাহিত হলো। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ শুক্রবার দ্বিতীয় দিনেও পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর হতে দেখা গেছে। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দেন। প্রথম দিনের কঠোর অবস্থানের পর দ্বিতীয় দিনে সড়কে যানবাহন এবং মানুষের উপস্থিতি আরও কম ছিল। মহাসড়কের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘর থেকে বের হওয়া মানুষকে চেকপোস্টগুলোতে প্রশ্নের মুখোমুখি হতে দেখা যায়। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দ্বিতীয় দিনে আজ ঢাকায় সকাল থেকে মানুষের চলাচল ছিল কম। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল অনেক কম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃষ্টি উপেক্ষা করেই দায়িত্ব পালন করেছেন। তারা ছাতা মাথায় দিয়ে কিংবা রেইনকোট পরে চেকপোস্টে অবস্থান করেছেন। পুলিশ বলছে প্রধান সড়কগুলোর চেয়ে রাজধানীর অলিগলিতে মানুষের চলাচল ছিল বেশি। গলিতে আড্ডাও দিতে দেখা গেছে অনেককে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে তাদের। রাস্তায় বের হওয়া কাউকে দেখলেই তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘরের বাইরে বের হওয়ার বিষয়ে সন্তোষজনক জবাব পেলে ছেড়েও দেওয়া হচ্ছে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলের দৌরাত্ম্য এদিন সড়কে খুবই কম ছিল, তবে রিকশা চলাচল স্বাভাবিক ছিল। সড়কের উপর ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে আসা গাড়িগুলো আটক করা হচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে বের হওয়ার কারণ। মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, সরকার ঘোষিত বিধি নিষেধ পরিপালন নিশ্চিত করতে সকাল থেকেই আমরা মাঠে কাজ করছি। মানুষ যেন ঘরে থাকেন সেজন্য শুধু তাদের আটক বা গ্রেপ্তার নয়, সচেতনও করা হচ্ছে। এলাকায় মাইকিং করা হচ্ছে। লকডাউনের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন সড়কে মানুষের চলাচল কম। পাড়া মহল্লার অলিগলিতে মানুষের জটলা কম দেখা গেছে, তবে জুমার নামাজের পর মানুষের আনাগোনা বেড়ে যায়। এদিকে গ্রেপ্তারের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২০৮ জনকে জরিমানাও করা হয়েছে। দ্বিতীয় দিনে ৬৮টি গাড়িকে ১,১৯,৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন।